الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمد صلى الله عليه وسلم معه وما أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া। রব্বুল আলামিন এই এলাকার অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে জুমার নামাজ আদায় করার জন্য আপনাকে আমাকে বসে কোরআনে কারিমের কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আম্মা মুস্তাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, যে এবং যারা ইসলামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছেন, কখনো এলেমের মাধ্যমে, কখনো জিহাদের মাধ্যমে, কখনো বা আল্লাহর পথে দাওয়াতের মাধ্যমে যারা তাদের জীবনের সর্বোচ্চ নজরানা পেশ করেছেন, এই সমস্ত ব্যক্তিদের আত্মার, রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আর আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, রব্বুল আলামিন তুমি আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আমার মুখ দিয়ে এমন কিছু কথা বের করো যে কথাগুলো আমি এবং আপনারা সকলে আমল করতে পারেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম নফস, আত্মা, আত্মার রোগ। আমরা এত দোয়া করি অথচ দোয়া কবুল হয় না। এর কারণ হিসেবে আত্মার রোগ। মানুষ তার দৈহিক রোগের কারণে কখনো নড়াইল সদর হাসপাতাল, কখনো 250 বেড, কখনো বা ঢাকা বারডেম, কখনো বা ভেলোর হাসপাতালে দৌড়াদৌড়ি করে। যাদের টাকা আছে
তারা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তারা দৌড়ে চলে যায়, যাতে করে তার দৈহিক রোগ মুক্ত হয়ে সে সুস্থ হতে পারে। কিন্তু আমরা মানুষ এতটাই নিচু, এতটাই হীন, এই টেন্ডেন্সি আমাদের হারায় গেছে যে আত্মারও রোগ হয়। দেহের যেমন রোগ হয়, আত্মারও তেমন রোগ হয়। দেহের রোগের যেমন ট্রিটমেন্ট দরকার, আত্মার রোগেরও তেমন ট্রিটমেন্ট দরকার। এজন্য গত 2 জুমা আলোচনা করেছি আত্মার রোগ। 1 নম্বর বলেছি হিংসা, আর গত জুমায় বলেছি অহংকার। এই যে রোগ, আজকে যে বিষয়টি আলোচনা করব আত্মার রোগ, সেটা হচ্ছে রাগ, ক্রোধ। রাগ এবং ক্রোধ মানুষের আত্মাকে শেষ করে দেয়, মানুষকে এমনভাবে রোগাগ্রস্ত করে যে তাকে শরিয়াত থেকে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম থেকে এত দূরে নিয়ে যায় যে সে কল্পনাও করতে পারে। আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ওয়া ইযা মা গাযিবুহুম ইয়াগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা, এবং যে বা যারা, ইয়াজতানিবু বেঁচে থাকে, কাবাইর গুরুতর, আল ইস পাপ থেকে যারা বেঁচে থাকে। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাওয়াহিশা, এবং মন্দ কাজ থেকে যারা বেঁচে থাকে। ওয়াইদা, আর যখন মা গাযিবু, যত রাগান্বিত যখন তারা হয়, হুম ইয়াগফিরুন, তখন তারা মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই আয়াতে রাগের যে কথা বলেছেন, যে রাগ যখন হয় তখন তারা মাফ করে দেয়, এরাই হচ্ছে মুত্তাকি, এরাই হচ্ছে মুমিন। রাগের কারণে আমরা অনেক অপরাধ করে থাকি, পারিবারিক অপরাধ, সামাজিক অপরাধ, রাজনীতির অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, বিভিন্ন অপরাধ আমরা করে থাকি শুধুমাত্র এই রাগের কারণে। রাগের কারণে প্রাণপ্রিয় প্রিয়তমা স্ত্রীকে তালাক দিয়ে দিই। অনেক সময় অনেকে এসে মাসালা জিজ্ঞাসা করেন, হুজুর আমি তো রাগের মাথায় আমার স্ত্রীকে তালাক দিয়েছি, এর ফতোয়া কি হবে? রাগান্বিত অবস্থায় যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তাহলে এর ফতোয়া কি হবে? কোনো মানুষ কি সজ্ঞানে স্বেচ্ছায় রাগ ছাড়া তার স্ত্রীকে তালাক দিতে পারে? কখনোই পারে না। তার মানে রাগ পরিবারকে নষ্ট করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচতে হবে আর আহাল বর্গকে বাঁচাইতে হবে। এই রাগের কারণে আহালও শেষ, নিজেও শেষ। মানুষ যখন রাগ করে তখন তার যে মূল যে বুদ্ধি, সে বুদ্ধি তার লোপ হয়ে যায়। রাগ মানুষকে নষ্ট করে দেয়, জীবন চলার পথ শেষ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলবা লানফাযযু মিন হাওলিক ইলাল আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি দয়াদ্র না হতে
হে রাসূল, তোমার থেকে মানুষ দুর্বৃত্ত হয়ে যেত, চলে যেত, তোমার কথা কেউ শুনতো না। দয়াদ্রতা একটি মহৎ গুণ। যদি তুমি রাগ করতে ক্রুদ্ধভাবে, তাহলে মানুষ তোমার কাছে ভিড়ত না। রাহমাতিম মিনাল্লাহ, দয়ালু না হলে, আল্লাহর পক্ষ থেকে যদি তুমি দয়ালু না হতে, তোমার কাছে কেউ ভিড়ত। অথচ আমরা দেখি নেতা যখন তার কর্মীদেরকে আদেশ দেয় রাগান্বিত স্বরে, মেরে ফেলো ওটাকে, হাত পা ভেঙে দাও ওটাকে, তার কর্মীরা কিছু না ভেবে তাদেরকে মদ গাঁজা ইয়াবা হাতে ধরিয়ে দেয়। আর এই মদ গাঁজা ইয়াবা খেয়ে এই সমস্ত লোক মানুষকে পেটায়, হত্যা করে, হাত পা ভেঙে দেয়, অথবা গুরুতর আঘাত করে, যেটাকে আইনের ভাষায় বলে গ্রিভিয়াস হার্ট। অত্যন্ত গুরুতর আঘাত করে একটি মানুষকে জীবনের তরে শেষ করে দেয়। এর একটি মাত্রই কারণ, সেটা হচ্ছে রাগ। রাগের কারণেই এই সমাজ ধ্বংসের দিকে চলে যায়। রাগ পরিত্যাগ করতে পারলেই সমাজটা সুন্দর হবে। রাগ পরিত্যাগ করতে পারলেই স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে। রাগ পরিত্যাগ করতে পারলেই সন্তান এবং পিতার সম্পর্ক গভীর হবে। অথচ আমরা যদি প্রত্যেক পরিবারের দিকে তাকাই, রাগের কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক শেষ হয়ে যায়, রাগের কারণে পিতা এবং সন্তানের সম্পর্ক শেষ হয়ে যায়, রাগের কারণেই মা এবং সন্তানের সম্পর্ক শেষ হয়ে যায়। কারণ রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে। শয়তানের ব্রহ্মাস্ত্র হচ্ছে রাগ। মানুষকে রাগায় দিতে পারলে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, সে যা খুশি তাকে করতে পারে। রাগান্বিত মানুষ যে কোনো কাজ করতে পারে। কিছুদিন আগে আমরা দেখেছি ঐশী নামে একটি মেয়ে তার পিতা এবং মাতাকে জবাহ করে দিয়েছে কিনা, নিজের গর্ভধারিণী মাকে, নিজের ঔরজাত পিতাকে রাতের অন্ধকারে নিভৃতে জবাহ করে দিয়েছে এই ঐশী নামের কোলাঙ্গার ব্ল্যাকগার্ড। কেন? রাগের কারণে। টাকা চেয়েছে, ইয়াবা সেবন করবে, মদ খাবে, চুরুট খাবে, অথবা সীসা খাবে। এই টাকা কেন পিতা দেয় নাই, মাতা দেয় নাই, যার কারণে তাদেরকে রাতের গভীর অন্ধকারে রাগান্বিত স্বরে তাদেরকে হত্যা করেছে। অথচ যদি এই পিতা, যদি এই মাতা ছোটবেলা থেকে এই সন্তানটাকে শিক্ষা দিত, কি শিক্ষা দিত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واحفظ لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই সন্তানটিকে যদি সূরা বনী ইসরাঈলের এই আয়াত শিক্ষা দিত, মাগো বাপ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, তুমিও একদিন মা হবা, তুমিও একদিন বাপ হবা, তুমি শোনো। আল্লাহ বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ ফরজ করে দিয়েছেন, ইল্লা ইয়াহু, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর উপাসনা ছাড়া আর কিছু করা যাবে না। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামির পরে যে কাজটি করতে হবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা,
তাদের বৃদ্ধ বয়সে তাদের একজনকে পাও, দুইজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তাদের আচরণে রুড হয়েও না, কর্কশ হয়েও না, তাদেরকে ওয়াকুল লাহুমা উফ, তাদের আচরণে তাদের বিহেভিয়ারে শব্দটা পর্যন্ত বলো না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাগ করতে নিষেধ করেছেন, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে নিষেধ করেছে। এই বক্তব্য যদি, এই টিচিং যদি আমি আমার সন্তানকে দিতে পারতাম, তাহলেই আমার সন্তান যদি সেই শিক্ষা নিয়ে লালিত পালিত হতো, আজকে অশ্বির মতো ব্ল্যাক কার্ড কুলাঙ্গার আমার এই দেশে জন্মগ্রহণ করতো না। কিন্তু আমরা ছোটবেলায় এই সম্পর্কে কোনো শিক্ষা না দিয়ে আমরা শিক্ষা দিই, কি শিক্ষা দিই? ঘোড়ার ডিম, হাট্টিমাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম ডিম। এই ঘোড়ার ডিম শিক্ষা দেওয়ার কারণে আজকে আমার সন্তান আমার কথা শোনে না, আমার পরে রাগ করে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকুল্লাহুমা উফ, খবরদার এই শব্দটা যেন উচ্চারণ না করে। মা বাবার সাথে কখনো রাগান্বিত স্বরে কথা বলো না। রাগ তো বাড়ির ধারে, তোমাদের আচরণের জন্য এই ধরনের তোমার বাপ তোমার মা যেন এটা না করে। গেলাম রে, কি বলিস? অথচ আমরা শিক্ষার নামে অশিক্ষা দিয়ে দিই। এই শিক্ষা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা ওয়ান ইসলামে মনীষীরাও দিয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির যে জার্নালগুলো আছে, সেখানে আমি দেখেছি মহাকবি মিল্টন শিক্ষার একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল। এডুকেশন, শিক্ষা হচ্ছে এমন একটি জিনিস যেটা ডেভেলপ করে হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড অ্যান্ড সোল, তার আত্মা এবং তার নিজেকে, তার মনকে, তার সোলকে, তার মাইন্ডকে যে ডেভেলপ করে হারমোনিয়াসভাবে, তার নামই হচ্ছে শিক্ষা। কিন্তু আমরা ছোটোবেলা থেকে যে শিক্ষা দিই সেটা হলো কুশিক্ষা। এটা মূলত শিক্ষা নয়। যে শিক্ষায় কোনো আদব থাকে না, যে শিক্ষায় কোনো সৃষ্টিকর্তার ধারণা থাকে না, সেকুলার চিন্তা ভাবনা নিয়ে আমার সন্তানকে আমি হাট্টিমাটিম ডিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া ডোডসি, সে তো রাগ করবেই, সে তো পিটাবেই। সন্তান যদি ভালো না হয়, ওই সন্তান যদি ভালো না হয়, ওই পরিবার কখনো ভালো হতে পারে না। কারণ সে কথায় না কথায় ওয়াইফের কথা শুনবে, মা বাপের কথা শুনবে না। মা বাপের কথা শুনলে রাগান্বিত হয়ে যাবে, বরঞ্চ তাদের মারতেও দ্বিধাবোধ করবে না। দেখা গেছে অনেক সন্তান ওয়াইফের কথা শুনে, তৃতীয় পক্ষের কথা শুনে তার মায়ের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। এই বাংলাদেশে, সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে, যেখানে আগে সকালবেলায় ফজরের আজানের সাথে সাথে নামাজ শেষ করে প্রতিটা মসজিদ থেকে ভেসে আসতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভেসে আসতো আখলিস দীনাকা। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল আল কলিল। ছোট ছোট বাচ্চারা আলিফ বা তা সা শিক্ষা নিত, আর তারা এই কথাগুলো শিক্ষা নিত হাদিসের। তোমার আমলকে খাঁটি করো, অল্প আমল না যাদের জন্য যথেষ্ট হইবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমানের উপরে ইসলামের ইলম অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। এই জিনিসগুলো তারা শিখত। অথচ এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তবলা, ঢোল, গিটার, যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, এই ধরনের ইনস্ট্রুমেন্ট মুসলমানের ঘরে পাওয়া যায়। সকালে বলে হাজার হাজার টাকা দিয়ে গানের মাস্টার রেখে দেয়। সকালবেলায় শব্দ শোনা যায়, গানের শব্দ, ডিজে গানের শব্দ, কিভাবে উচ্চারণ করতে হবে, কোনভাবে উচ্চারণ করতে হবে,
কোথায় সা, কোথায় রে, কোথায় গা, কোথায় মা, এইগুলো সা রে গা মা, এইগুলো শিক্ষা দিবে। আপনার সন্তান আপনার সাথে কি করে রাগ না করে ভালো আচরণ করবে, আপনি কিভাবে এক্সপেক্ট করেন আপনার ওই সন্তান থেকে বৃদ্ধ বয়সে আপনার সাথে ভালো আচরণ করবে? বৃদ্ধ বয়সে আপনি এসে তসবিহ নিয়ে পড়ে থাকেন মসজিদে, আর চিন্তা করেন ইমাম সাহেবের কাছে নালিশ করেন, হুজুর সন্তান তো কথা শোনে না। সন্তান এত চেষ্টা করে, সন্তান কথা শোনে না, আমাদেরকে পিটায়, মাদকের টাকা না দিলে আমাদেরকে পিটায়। আমরা ওই সমস্ত পিতাদেরকে বলি, আপনি ছোটবেলায় যখন আপনার সন্তানকে শিখিয়েছেন সা রে গা মা পা ধা নি সা, এরকম আপনি এই বয়সে সা রে গা মা পা ধা নি সা পাবেন। পা ধা নি সা মানে পাদা, পিতামাতার এই পাদা নিসা মানে পিতামাতাকে পাদা। কিন্তু আপনার সন্তানকে যদি ছোটবেলায় সা রে গা মা পাদা নিসা না শিক্ষা দিয়ে আপনি যদি বলতেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, অথচ যদি আপনি শিক্ষা দিতেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আল্লাহর ইবাদতের পরে প্রথম যে কাজটি করবে তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই না, ওয়াকুল্লাহুমা উফিন, তারা যেন তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার বিহেভে উফ এই শব্দটা না বলে। এই জিনিসগুলো যদি শেখাতেন তাহলে আজকে সারে গামা পাদা নিসা আপনারা দিত না। আপনার তো এই সারে গামা পাদা নিসা আপনার পরে ফরজে আইন হয়ে গিয়েছে। আপনি যেমন ছোটবেলায় আপনার সন্তানকে সারে গামা পাদা নিসা শিখিয়েছেন, বৃদ্ধ বয়সে লাঠি দিয়ে আপনাকে তো সারে গামা পাদা নিসা দিবে। আপনি এসে আল্লাহর ওলি হয়ে বড় দাড়ি রেখে বড় জুব্বা পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদে বুড়ো বয়সে পড়ে থাকেন, বাড়ি যান না সন্তানের পিটান খাওয়ার ভয়ে। কোনো রকম যা খাবার পান, খাবার পেয়ে আবার চলে আসেন মসজিদে অথবা অন্য কোনো জায়গায় বসে থাকেন। কিন্তু যদি আপনি ছোটবেলায় আপনার সন্তানকে শিক্ষা দিতেন আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই শিক্ষায় যদি শিক্ষিত করতেন তাহলে আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করত। এই জন্যই বিজাতীয়রাও বুঝেছে শিক্ষার সংজ্ঞা কি। তারা এই শিক্ষার সংজ্ঞায় দেখলাম সেদিন আর একটি জার্নালে একজন বলছেন, পিক দ্য ইনফরমেশন অ্যান্ড ব্রিউ দ্য ট্যালেন্ট আউট ইজ কল্ড এডুকেশন। সুপ্ত প্রতিভার যে বিকাশ, এই বিকাশ সাধনের নাম হচ্ছে শিক্ষা। কিন্তু আমার সন্তানের যে সুপ্ত প্রতিভা আছে, এই বিকাশ ঘটায় ওয়েস্টার্ন কালচারের যে আদর্শ আছে তাই দিয়ে। আমার দেশে একটি সময় ছিল যে সময়ে 31st নাইট বলে মানুষ চিনত না, জন্মদিন মানুষ চিনত না, যে সময়ে মানুষ ওয়েস্টার্ন কালচারের কোনো কিছুই চিনত না। মুরব্বীদের বাইরে, বাড়ির বাইরে কাচারি ঘর থাকতো। অথচ যখনই আমরা আল্লাহর আইন ভুলে গিয়ে, যখনই আমরা ওয়েস্টার্ন কালচার অনুযায়ী নিজের মেয়েকে, নিজের ছেলেকে শিক্ষা দিচ্ছি, এডুকেশন লেভেলে যখন আমরা সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদের শিক্ষা দিচ্ছি, তখন আমার মেয়ে পড়তেছে জিন্সের প্যান্ট এবং গেঞ্জি। ইউনিভার্সিটিগুলোতে যেয়ে দেখ, এখন আর ইউনিভার্সিটিতে যাওয়া লাগে। ক্লাস 5 থেকেই এখন এমন একটা অবস্থা হয়েছে, নিজের মেয়েরা, আজ বাঙালি মেয়েরা, তারা পড়তেছে জিন্সের প্যান্ট এবং ছোট্ট একটি টি শার্ট। সেই সমাজে আজকে এটা হওয়ার কারণে একজন আর একজনের ইজ্জত লুণ্ঠন করছে, যার কারণে খুন পর্যন্ত হয়ে যাচ্ছে। প্রেমের নামে, ভালোবাসার নামে এই সমাজটা ধ্বংসের পথে, রুইন হয়ে যাচ্ছে, স্পয়েল হয়ে যাচ্ছে, ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। একজন আর একজনকে ভালোবাসছে, সে আবার আর একজনকে ভালোবাসছে, দুইজনের মধ্যে মারামারি, রাগারাগি করে এমন একটা পর্যায়ে দুইজনই শেষ। এই রাগ
কেন আসতেছে? শরিয়াত পালন না করার কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল, কুল, আপনি বলে দিন, লিল মুমিনিনা, মুমিনদেরকে, ইয়াগুদ্দু, দে মাস্ট ডাউন দেয়ার আইস, তারা যেন অবশ্যই তাদের এই চোখকে নত রাখে। কোথার থেকে? ফ্রম উইমেন্স, মহিলাদের থেকে তারা যেন তাদের চোখ নত রাখে। কিন্তু এমন একটি পরিবেশ, আকাশ সংস্কৃতির নামে, ভারতীয় সিনেমার নামে, আমাদের আমেরিকান সিনেমার নামে, থাইল্যান্ডের সিনেমার নামে, বিভিন্ন সিনেমার নামে আমার ঘরে যখন এই সিনেমাগুলো ঢুকে গিয়েছে, আমি আমার সন্তানকে নিয়ে সেই সিনেমাগুলো দেখছি। আমার অজান্তে আমি যখন বাড়ি থাকি না, যেই চ্যানেলগুলো খারাপ অনুষ্ঠান হয় সেই চ্যানেলগুলো আমার সন্তানগুলো দেখছে। আকাশ সংস্কৃতির প্রভাব আমার সন্তানের উপরে পড়ছে, যার কারণে সে যখন কলেজে যায়, ছোট্ট একটি পাতলা ফিরফিরে ওড়না গায়ে দিয়ে যায়। যেখানে মধু থাকবে সেখানে মাছি আসবেই, যেখানে চিনি থাকবে সেখানে, যেখানে গুড় থাকবে পিঁপড়া সেখানে আসবেই, যেখানে লোহা থাকবে লোহার পাশে যদি চুম্বক ধরা হয় তাহলে লোহাতে আকর্ষণ করবেই। এই ফ্রি এডুকেশনের নামে আজকে ওয়েস্টার্ন কালচার ঢুকে যাওয়ার কারণে আমাদের এই সমাজে জেনার হার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, খুনের হার, রাগের হার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। যখনই এই ধরনের এর বিপক্ষে কথা বলা হয়, এক শ্রেণীর রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকেরা তাদেরকে মৌলবাদ হিসেবে আখ্যায়িত করে, ফান্ডামেন্টালিস্ট বলে। আমরা অবশ্য এতে খুশি হই, কারণ ফান্ডামেন্টাল ফাউন্ডেশন, আমরা হচ্ছে গোড়াবাদী, আর এই যারা এগুলো বলে এরা হচ্ছে আগাবাদী। আমরা নাড়া দিলে ঝরে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সাইদ হিসেবে এই কথাটা বলেছিলেন, পড়েছেও তাই। যে সমস্ত সেকুলার নারীবাদী সংগঠনের লোকেরা যখনই তাদেরকে পর্দার কথা বলা হয়, যখনই তাদেরকে বলা হয় অবশ্যই পর্দা মেনটেন করতে হবে, তখন বলা হয় যে নারী শিক্ষাকে তারা বাধাগ্রস্ত করছে, অবস্ট্রাগল ঘটাচ্ছে। কিন্তু ইসলাম নারী শিক্ষাকে নিরুৎসাহিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা, পড়ো, রিড বাই দ্য নেম অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পড়ার কোনো জেন্ডার নাই। এখানে আল্লাহ পুরুষকেও যেমন পড়তে বলেছেন, মহিলাদেরকেও তেমন পড়তে বলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, যখন তোমরা বাইরে যাবা অবশ্যই তোমরা তোমাদের হিজাব মেনটেন করবা। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে থাকো, আর যখন বের হবা জাহেলি যুগের মতো ফ্যাশন দিয়ে বের হয়ে না। আল্লাহ নিষেধ করেছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহেলি যুগের মতো সাজসজ্জা দিয়ে বের হয়েও না। কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী যখন বের হয় লিপস্টিক মারে, মেকআপ মারে, কয় কেজি মেকআপ মারে ভালো করে তারা জানে। ছোট্ট একটি উলনা যার পিঠ ও পিঠ সমান দেখা যায়। আবার এরা বলে যে কেন ধর্ষণ বাড়ছে, কেন ইফটিজিং বাড়ছে, যেখানে গুড় থাকবে সেখানে তো পিঁপড়া যাবেই। তুমি গুড়ের ব্যবস্থা করতেছো, আবার বলো পিঁপড়া কেন যায়? কিসের নারীবাদী তোমরা? যখনই এর বিপক্ষে কথা বলা হবে তখনই বলা হবে এরা জঙ্গি, এরা মৌলবাদ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন, তৈরি করার পরে একটি বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি এই পৃথিবীতে খলিফা রিপ্রেজেন্টেটিভ প্রণয়ন করতে চাই। সে কিভাবে চলবে, কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে তার জীবন পরিচালনা করবে, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন, নিশ্চিত জীবন ব্যবস্থা একমাত্র আল্লাহর কাছে শুধুমাত্র ইসলাম। অন্য কোনো কোড অফ লাইফ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যদি কেউ এই পর্দা প্রথা বাদ দিয়ে কোএডুকেশনের নামে তারা শিক্ষা ব্যবস্থা চালু করে, প্রত্যেকেই কাফের, প্রত্যেকেই কাফের। আর এই নারীবাদীদের যারা সমর্থন দিবে তারাও কাফের। যারা ফ্রি এডুকেশনের নামে ফ্রি সেক্স চালু করে, যেই সমস্ত নারীবাদী সংগঠন, তারা প্রত্যেকেই কাফের। তাদেরকে যারা সমর্থন করে তারাও কাফের। যেই দল, যেই বা যারা তাদের সমর্থন করবে তারাও কাফের। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম দিয়েছেন কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে। শুধুমাত্র এটা দেন নাই, এমনও দেন নাই আপনার পারিবারিক জীবন দিয়েছেন, সামাজিক জীবন দেন নাই, সামাজিক জীবন দিয়েছেন, রাষ্ট্রীয় জীবন দেন নাই, রাষ্ট্রীয় জীবন দিয়েছেন, আন্তর্জাতিক জীবন দেন নাই। ইসলামটা এরকম নয়, আল্লাহ এরকম নয়। আল্লাহ প্রত্যেকটা জীবন ব্যবস্থা কিভাবে চলতে হবে সব তিনি কিয়ামতের আগ পর্যন্ত সব কোডগুলো, সব সেকশনগুলো সেখানে কোডিফাই করেছেন। এমন কোনো কোড নাই, এমন কোনো সেকশন নাই যা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হন নাই। তানজিলুম মির রাব্বিল আলামিন, ইট ওয়াজ রিভিলড বাই অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা নাজিল হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা। সুতরাং যিনি যার সৃষ্টা তিনি ভালো করে জানেন কিভাবে এই জিনিসের কাজ করে। এই জন্য রাগ যদি নিয়ন্ত্রণ করতে হয়, আল্লাহর আইন পালনের কোনো বিকল্প নাই। ফ্রি সেক্স, ফ্রি এডুকেশন, এগুলো যারা করবে, যদি আপনি তাদের সাথে থাকেন, আপনার ছেলে আপনার মেয়েকে যদি ওই প্রতিষ্ঠানে দেন, অথবা যারা এগুলো চালু করে, যেই সরকার এগুলো চালু করে, যদি তাদের সাথে আপনি থাকেন, তাদের ভোট দেন, তাদের সমর্থন দেন, আপনি নিশ্চিত কাফির। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহ কিছুই কবুল করবে না। যদিও আপনার বড় দাড়ি আছে, যদিও বড় জুব্বা আছে, হাতে একটা তসবিহ আছে, এই তসবির, এই দাড়ির, এই জুব্বার আল্লাহর কাছে কোনো মূল্য নেই। সহজ কথা। এই জন্য ফ্রি এডুকেশন বাদ দিতে হবে। প্রয়োজনের সন্তানকে যেই প্রতিষ্ঠানে ফ্রি এডুকেশন, কো এডুকেশন নাই, সেই প্রতিষ্ঠান পড়া। আপনি আপনার সন্তানকে কেন পড়ালেখা করান? ভবিষ্যতে সে বিসিএস ক্যাডার হবে, বড় রকম অফিসার হবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে পারে সে, অথবা এসপি হতে পারে, প্রফেসর হতে পারে, বিভিন্ন প্রফেশনে সে জয় করতে পারে। কিন্তু আপনার সন্তানকে আপনি ধর্মীয় শিক্ষা দিলেন না, তাহলে সে হবে বদমাশ। এটা আমার কথা নয়, এটা ইংরেজদের কথা। একজন ইংরেজ বলেছিল, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years reading, writing and arithmetic, leaving the fourth you will get fifth, that is rascality. Fourth is religion and fifth is rascality. তিনি বলছেন, যদি তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, 4th নাম্বার আর শিক্ষা না দাও, তাহলে 5ম নম্বর আর সে পাবে। 3টা আর হচ্ছে রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক, আর 4th নম্বর হচ্ছে রিলিজিয়ান, দ্যাট ইজ যার নাম হচ্ছে ধর্ম। লিভিং দ্য ফোর্থ, যদি তুমি 4 নম্বর ধর্ম শিক্ষা না দাও, ইউ উইল গেট রাস্কেলিটি, সে 5 নম্বর পাবে, তার নাম হচ্ছে বদমাশ। আজকে আপনার সন্তানকে আপনি বীজগণিত, পাটিগণিত, ইংলিশ বিদ্যায় অথবা রসায়নে অথবা আপনি যে কোনো বিদ্যায় তাকে পারদর্শী করলেন, কিন্তু ধর্ম শিক্ষা আপনার সন্তানকে দিলেন না। আপনার ওই সন্তান যদি পারমাণবিক বিজ্ঞানীও হয়, আপনার ওই সন্তান যদি যুগ শ্রেষ্ঠ ডাক্তারও হয়, আপনার ওই সন্তান যদি মহামান্য প্রধান বিচারপতিও হয়,
এই কথা অনুযায়ী ইউ উইল গেট ফেম, দ্যাট ইজ রাস্কেলিটি। ওই বিচারপতি হতে পারে কিন্তু সে বদমাস, ওই বিজ্ঞানী হতে পারে কিন্তু সে হচ্ছে বদমাস। এটা আমার কথা নয়, বিজাতীয়রা স্বীকার করেছে এটা। সুতরাং কোথায় যান, কি শিক্ষা দেন সন্তানকে, কেন তারা রাগ করবে না, কেন ঐশীর মতো আপনাকে হত্যা করবে না, এটা বুঝতে হবে। দাদির কবর এক জায়গায়, কাদের এক জায়গায়, কেন? তো মনে রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন এর মধ্যেই শান্তি। কারণ যিনি মোবাইল আবিষ্কার করেন তিনি জানেন হাউ টু অপারেট দিস মোবাইল, তিনি একটি ক্যাটালগ দিয়ে দেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। আবার যিনি এই মাইক্রোফোন আবিষ্কার করেছেন তিনিও একটি ক্যাটালগ দিয়ে দিয়েছেন, আপনি যদি এর বাইরে যে অনেক জায়গায় অফ করেন সারা জীবন কথা বলবেন, এই কথা বাইরের লোক শুনতে পারবে না। কারণ স্রষ্টা ক্রিয়েটর জানে হাউ টু অপারেট দিস, কিভাবে এটা পরিচালনা করতে হবে, এটা স্রষ্টা জানে। স্রষ্টার আইনের বিপরীত যদি আপনি চলতে চান, সেকুলারিজম গ্রহণ করেন, কমিউনিজম গ্রহণ করেন, ন্যাশনালিজম গ্রহণ করেন, কোনোই লাভ নাই। এজন্য সন্তানকে শিক্ষা দিতে হবে প্রথমেই ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। ইকরা, read by the name of Almighty Allah subhanahu wa ta'ala, পড়ো, সে সার্বময় ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার মালিক আল্লাহর নাম। কিন্তু আমরা সকালবেলায় শিক্ষা দিই সারে গামা পাধানি সা, সানি ধামা পাগারে সা। সকালবেলার এই শিক্ষা বৃদ্ধ বয়সে যে বাধা নিসা হয়ে যায়, পায়ের পরে আঘাত পড়ে, ওই সন্তান আপনাকে মারে পায়ে, এরপরে আপনার পিঠে পৃষ্ঠদেশে মারে, আপনার পাছায় মারে। আপনি ছোটোবেলায় যদি আল্লাহর নাম শিক্ষা দিতেন, আল্লাহর নামে পড়াইতেন, ইসলামিক এডুকেশন যদি তার মধ্যে ঢুকাইতেন যে পিতা মাতার খেদমত করতে হবে, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর আদেশের পরে আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর হুকুম পালন করার পরে প্রথম যে কাজটি করতে হবে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা যাবে, রাগ করা যাবে না। শিক্ষা দিয়েছি আমরা? এই নয়, আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার টেম্পটেশন এত বেশি, গ্রিড আমাদেরকে এমনভাবে চেপে বসেছে, লোভ আমাদের মধ্যে এমনভাবে চেপে বসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে যাচ্ছি। আমরা সবাই ফরগেট করে ফেলেছি আল্লাহকে, আল্লাহর যে বিধান আছে, আল্লাহ যে আমার খালিক, আমার স্রষ্টা, আমার ক্রিয়েটার, এই জিনিসটা এমন হয়ে গেছে। যার কারণে জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমরা জিল্লতি, অপমানিত হচ্ছি। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা অপমানিত না হয়। কারণ হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের মন গড়া মতো আইন অনুযায়ী আমরা চলছি। নিজের নফস যদি আমাদের কন্ট্রোল করতে হয়, তাহলে যে কথা থেকে এই কথাগুলো আসলো সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আর এই রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে যেই পরিবারে রাগ নিয়ন্ত্রিত সেই পরিবার হচ্ছে সুখীর পরিবার। যেই সমাজের মানুষগুলো রাগ নিয়ন্ত্রণ করে চলতে পারে ওই মানুষগুলো সুখী মানুষ। যেই রাষ্ট্রের মানুষগুলো, যেই দলের মানুষগুলো তাদের রাগ নিয়ন্ত্রণ করে চলতে পারে ওই দল হচ্ছে সুখী দল। যেই রাষ্ট্রের মানুষগুলো তাদের রাগ নিয়ন্ত্রণ করে চলতে পারে ওই রাষ্ট্রের মানুষগুলোই সুখী মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রথম যে আয়াতটি পড়েছি, যে তোমরা অবশ্যই তোমাদের মা গাদিবু, যত রাগ আছে, ইউ হ্যাভ টু কন্ট্রোল অল অফ দিস, সব তোমাকে কন্ট্রোল করতে হবে। অন্যথায় তোমার দ্বারা খুন করা ঐশীর মতো কোনো ব্যাপার হবে না, তোমার দ্বারা ধর্ষণ করা কোনো ব্যাপার হবে না, তোমার দ্বারা মাদকাসক্ত হওয়া কোনো ব্যাপার হবে না। কারণ একজন মানুষ যখন ডেকে যায় তার কমন সেন্স, এই কমন সেন্সটা থাকে না, তার কমন সেন্স ডিস্ট্রয় হয়ে যায়। মেডিকেলের ভাষায় একজন মানুষ যখন রাগ করে
তার হার্টের পরে একটি ইফেক্ট পড়ে। যখন মানুষ রাগ করে, পিঠ হাইপোথ্যালামাস থেকে অধিক পরিমাণ হরমোন নিঃসৃত হয়। হাইপোথ্যালামাসের এই হরমোনের কারণে হার্টের পাঞ্চ বেড়ে যায়, হৃদরোগ হওয়ার সম্ভাবনা 100%। আমাদের ফুসফুসের পাঞ্চ বেড়ে যায়, কিডনির ইরিথ্রোপয়েটিন বেড়ে যায়, কার্টিসল যে হরমোন আছে হরমোনগুলো বেড়ে যায়। শুধুমাত্র এই রাগের কারণে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, যার কারণে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়ে যায়। ইভেন এমনও হতে পারে রাগের কারণে মানুষ মারা যেতে পারে হাই ব্লাড প্রেশারের কারণে। আইনা তাজহাব, জান কই? ইসলামের প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মানবতার কল্যাণে। আর এই জন্য আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সে আল্লাহ, আরসালা রাসূলা, যার রাসূলকে সেন্ড করেছেন, বিল হুদা, হক সহকারে, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে সকল মানবতার মানবীয় ইজম মতবাদের উপরে ইসলামটাকে এস্টাবলিশ করতে পারে। কোনো ন্যাশনালিজম চলবে না, কোনো সেকুলারিজম চলবে না, কোনো কমিউনিজম চলবে না, কোনো ম্যান মেক ইজম চলবে না। চলবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র শুধুমাত্র আল্লাহর। যদি আমরা এটা না করতে পারি তাহলে আমরা রাসূলের অনুসরণ করতে পারলাম না। আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আনুগত্য করো অন্ধভাবে, কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন রাইজ করা যাবে না, মানবো কি মানবো না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন আসলিম ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন মুসলিম হয়ে যাও, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে ঝুঁকে যাও, সম্পূর্ণ আত্মসমর্পণ করে যাও, মুসলিম হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কোশ্চেন রাইজ করেন নাই, আল্লাহ কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, সারেন্ডার করব। তিনি বলেছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আপনি বলেছেন সামিনা ওয়া তাআনা, আমি মুসলিম হয়েই গেলাম, কমপ্লিট সারেন্ডার করে দিলাম। এভাবেই আমাদেরকে আতিউল্লাহ, আল্লাহ যেখানে আদেশ করেছেন পর্দা করতে হবে, পর্দা করা ফরজে আইন। আমাকে অন্য কোনো কোশ্চেন রাইজ করা যাবে না। কো এডুকেশনের নামে এই দেশে এডুকেশনের নামে পর্দাকে ব্রেক ডাউন করে অন্য কোনো শিক্ষা ব্যবস্থা চালু করা যাবে না। যে বা যারা করবে তারা প্রত্যেকেই কাফের, তাদেরকে যারা ভোট দিবে তারাও কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে, কোনো আইনের ব্যাপারে যারা কোশ্চেন করে তারা প্রত্যেকেই কাফের হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলেই আল্লাহকে মানত, যেভাবে আমাদের রাজনীতিকবিদরা আল্লাহকে মানে। রাজনীতিকবিদরা আল্লাহকে খালেক মানে, রাজনীতিকবিদরা আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা মানে, রাজ্জাক মানে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল আপনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা ইবনে খালফকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন কে তৈরি করেছেন? লা ইয়াকুলু, লামে তাকিদ দিয়ে মুজারের আগে আল্লাহ বলেছেন রব্বুনা আল্লাহ, অবশ্যই আমাদের রব আল্লাহ। তার মানে হচ্ছে আবু জেহেল আল্লাহকে রব মানত, উতবা আল্লাহকে রব মানত, শাইবা আল্লাহকে রব মানত। পার্থক্যটা কোথায়? বুঝতে হবে পার্থক্যটা কোথায়। যখন বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমার জাতির লোকেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতা নেই, সৃষ্টিকর্তা নেই, ইল্লাল্লাহ। তখন আবু জেহেল বুঝেছিল এই কথা যদি মেনে নেয় লাতকে মানা যাবে না, এই কথা যদি মেনে নেই
উজ্জাকে মানা যাবে না, এই কথা যদি মেনে নিই হাম্বলকে মানা যাবে না, সমস্ত দেব দেবীকে ছাড়তে হবে, ইল্লাল্লাহ এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহুর ব্যবহার কি সুন্দর করেছেন। লা ইলাহা আগে ইসবাত, আগে নাফি, তারপরে ইসবাত, আগে নেগেটিভ দেন পজিটিভ। একটি শিশির মধ্যে যদি টক্সিন থাকে, বিষ থাকে, সেই শিশির মধ্যে যদি আপনি মধু রাখতে চান, আপনাকে প্রথমে সুন্দর করে ওয়াশ করে এটাকে আগে টক্সিনগুলো দূরীভূত করতে হবে। আপনার অন্তরে আছে ন্যাশনালিজম, আপনার ন্যাশনালিজম দূরীভূত করতে হবে। আপনার অন্তরে আছে কমিউনিজম, কমিউনিজমকে দূরীভূত করতে হবে, ওয়াশ করে ফেলতে হবে। আপনার অন্তরে আছে সেকুলারিজম, এই সেকুলারিজমকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার বলেন ইল্লাল্লাহ, শুধুমাত্র আইনদাতা অন্য কোনো মানুষ হতে পারে না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি যে বিধান দিয়েছো এই বিধান ছাড়া আর কিছু মানি না। যদি এভাবেই চলতে পারেন তাহলে আপনার নামাজ কবুল হবে, আপনার অন্তর প্রশান্তি আসবে। তখন আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, যে আত্মার মধ্যে কোনো ডিজিজ নাই, মারাত নাই, হে প্রশান্ত আত্মা, ইরজি বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার সেই রবের দিকে যার দাসত্ব, গোলামি, বন্দেগী তুমি করেছো। ফাদখুলি ফি ইবাদি, ইবাদতের মধ্যে যেমন তুমি ছিলে, ওয়াদখুলি জান্নাতি, আরে জান্নাতে চলে যাও। ফা এবং সুম্মা আরবি ব্যাকরণের দুইটা কাজে লাগে। একটি হচ্ছে ফা হচ্ছে দেন দেয়ার সাথে সাথে, সুম্মা মানে একটু পরে, আফটার সাম টাইম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাদখুলি ফি ইবাদি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের কি ওইখানে নিয়ে যাবে। যদি আমার অন্তর থেকে এই ধরনের রোগ, এই ইনসেকটিসাইড, টক্সিনকে দূরীভূত করতে পারি, তখন আমার নামাজ ভালো লাগবে, তখন কোনো বাদ ভালো লাগবে না, কোনো বাদ ভালো লাগবে না। কোন বাদ আমাকে শান্তি দিবে এটা ভালো লাগবে না। দেখবেন বিভিন্ন বাদ, অমুক বাদ তমুক বাদ এসে বড় বড় দাড়ি রাখে, আবার এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জান্নাতে যাব, কিন্তু ইসলামাবাদ না দিয়ে সে অমুক বাদ তমুক বাদ, কারো বাপের বাদ আর কারো সন্তান। যারা এই বাদ গ্রহণ করেন ইসলাম বাদ দিয়ে, তাদের নামাজের কোনো দাম নাই, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রেখে কোনো লাভ নাই। আপনি 1000 বছর যদি আপনার হায়াত থাকে, অথচ আল্লাহর হুকুম বাদ দিয়ে যদি রাজনৈতিকভাবে অন্য কোনো মতবাদ আপনি গ্রহণ করে থাকেন, আপনার নামাজ পড়ে 1000 বছর নামাজ পড়ে কোনো লাভ নেই, রোজা রেখেও কোনো লাভ নেই, হজ করেও কোনো লাভ নেই। আপনার অন্তর সারা জীবন কলুষিত থাকে। কারণ একটি শিশিতে যদি আপনি মধু রাখতে চান, যেই শিশির মধ্যে বিষ রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি সেটা বিষকে ওয়াশ না করে আপনি সেখানে যদি মধু রাখতে চান, ওই মধু আর মধু থাকবে না, সেটাও বিষ হয়ে যাবে। সুতরাং আপনি নামাজ পড়তেছেন, আপনি আপনার মধ্যে রয়েছে ন্যাশনালিজম, ওই নামাজ এবং ন্যাশনালিজম মিলে ওটা বিষ হয়ে যাচ্ছে, আপনার কোনো কাজ আসবে না। আপনি নামাজ পড়তেছেন, আপনার মধ্যে রয়েছে সেকুলারিজম, নামাজ এবং সেকুলারিজম মিলে ওটা হয়ে যাচ্ছে বিষ, টক্সিন। সুতরাং আপনার এটা ভালো হলেও খারাপ হয়ে যাচ্ছে, টক্সিন হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। শুধু আপনাদের এইটুকুই বলবো, আসুন, মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন। এটা আল্লাহর শুকরিয়া যে আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করি নাই, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতে পারি নাই, অথবা জৈন ধর্মে আমরা গ্রহণ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ইসলামের পথে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সেই আল্লাহ এত দয়া করে আমাদেরকে জন্ম দিলেন, অথচ সেই আল্লাহকে কেন আমরা ন্যাশনালিজমের নামে বুড়ি আঙ্গুল দেখাই? কেন কমিউনিজমের নামে বুড়ি আঙ্গুল দেখাবো? কেন সেকুলারিজমের নামে নিজেদের বুড়ি আঙ্গুল দেখাবো? আল্লাহ তোমার আইন মানি না, তুমি খালেক নাও, তোমার ওই আইন দিয়ে আমার নফস পরিবর্তন হবে না, আমার এই সমাজ পরিবর্তন হবে, আমার এই জাতি পরিবর্তন হবে না। আল্লাহ তুমি বেশি বোঝো না, আমরা বেশি বুঝি। কেন?
মনে রাখতে হবে কিয়ামতের এই কঠিন ময়দানে যে আপনি আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না। তাই যদি নফসকে, যে আলোচনা থেকে এতক্ষণ যে আলোচনা করলাম, নফসের রোগ নিয়ে এই কয় জুমায় আলোচনা করছি। আজকের আলোচনা ছিল রাগ। এই রাগ যে কারণগুলো তৈরি হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখা। আমি দেখেছি সংক্ষিপ্তভাবে এই কথাগুলো আবার জিস টানবো আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে যদি রাগ কন্ট্রোল থাকে, ওই পরিবার হয় সোনার পরিবার। আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, হুজুর আমি তো তালাক দিয়েছি, রাগের অবস্থায় দিয়েছি, স্ত্রী তালাক হবে কি না হবে? মানুষ কি ভালোবেসে কাউকে তালাক দেয়? বলেন, কোনো স্ত্রীকে কি ভালোবেসে, খুব ভালোবাসার মুহূর্তে, একান্ত মুহূর্তে কি সে তালাক দেয়? দেয় না। মানুষ তো রাগ করেই দেয়। এই রাগের কারণে আপনার সংসার, 2টো বাচ্চা বা 3টা বাচ্চা আছে, অথচ এক বাক্যে তাকে শেষ করে দিচ্ছে। খবরদার, রাগ কন্ট্রোল করুন, রাগ কন্ট্রোল করুন। তাহলে দেখবেন আপনার মধ্যে যে শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের যে আমল ছিল, যখনই রাগ হতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাথে সাথে পড়ে নিত। পানি যেমন আগুনকে লিভিয়ে দেয়, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনার রাগকে লিভিয়ে দেয়। এরপরে আরেকটি কাজ করতে, এটা তো আগুন, শয়তানের আগুন। আমাদের এই বডিটা কিন্তু বৈদ্যুতিক আবহে চলে, আমরা অনেকেই জানি না। বৈদ্যুতিক আবহাওয়া বন্ধ হয়ে গেলে আমাদের নফস, আমাদের রূহটা হচ্ছে বৈদ্যুতিক আবহাওয়ার কিছু না। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু ওয়া আমরি রাব্বি। আল্লাহর একটা আদেশ, এই আদেশটা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। আপনার শরীরে প্রতিনিয়ত 7.5 ভোল্ট উৎপাদন হচ্ছে। আর শয়তান হচ্ছে আগুন। এই আগুন বৈদ্যুতিক সিস্টেমে আপনার যখন শরীরের মধ্যে প্রবেশ করছে, আপনার রাগ বেড়ে যাচ্ছে, আপনি ইসলামের সেই বিধানগুলো মনে রাখতে পারছেন, ভালো মন্দ সেটা আপনি মনে রাখতে পারছেন। এটা বাধা দিচ্ছে, ওটাকে একেবারে শেষ করে দিচ্ছে। এই জন্য আপনি যদি পানি দিয়ে উজু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের আমল, এই আগুন নিভে যাবে। দাঁড়িয়ে আছেন, আউযুবিল্লাহ বলে বসে পড়ুন, বসে আছেন শুয়ে পড়ুন, দেখবেন আপনার রাগ উঠে গেছে। রাগ কন্ট্রোল করুন, নফস ইসলাহ হবে। কোনো পীরের দরবারে যাওয়া লাগবে না, মুরিদ হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে মানেন, তাহলে আপনি আল্লাহর ওলি হবেন। কোনো ওলির দরবারে যাওয়া লাগবে না। আমি এটা বলেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। প্রশ্ন আছে আগে, তাহলে আল্লাহর ওলি তো পীর সাহেবরা না? কোনো পীর সাহেব আল্লাহর ওলি নয়। আল্লাহর ওলির ডেফিনেশন, আল্লাহর ওলির সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আলা বিয়ার, মনে রেখো, রিমেম্বার ইট, ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের কোনো লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তারও কোনো কারণ নেই। আরে আল্লাহর ওলি কারা? আল্লাহ ডেফিনেশন দিচ্ছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন। মুজারের আগে আল্লাহ তাআলা কানা কানু লাগিয়েছেন, যারা আজীবন তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করে, এরা আল্লাহর। আপনার রাগ হয়েছে, কেউ না দেখুক, আল্লাহ দেখছে। আমি যদি এখন কোনো জিনিস ঘটিয়ে ফেলি, তাহলে আমার এই অপরাধের বিচার তো আমার আল্লাহ করবেন। এই যে তাকওয়া, এই যে ভয়, কেউ না দেখুক, আমার আল্লাহ দেখছে। এটা যদি আপনার অন্তরে তৈরি করতে পারেন, আপনি আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য আপনাকে কোনো মাধ্যম ধরা লাগবে না। মাধ্যম হচ্ছে শিরক, যে শিরকগুলো আগে কাফেররা করত। সেটা কি? সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মাধ্যমে, আমরা জানতে পেরেছি। আবু জাহেলকে জিজ্ঞাসা করা হলো, মা না'বুদুহুম, তোমরা কেন এর দাসত্ব করো, এই লাত মানত উজ্জা হাম্বল? তারা উত্তর দিয়েছিল, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই লাতের ইবাদত করি
কারণ তারা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দিবে। আজকে যারা পীরের নামে আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার মাধ্যম বলেন, তাদের মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, আল্লাহর মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ এবং বান্দার সাথে কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। আপনি নামাজে দাঁড়ান, আল্লাহকে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি আর তোমারই কাছে সাহায্য চাই। ফেরেশতাদের ডেকে ডেকে বলেন, এই তোরা বলছিলেন না, দেখ আমার বান্দা আমার কাছে সাহায্য চাচ্ছে। এর মাধ্যমে বান্দা এবং আল্লাহ দোয়া কবুলের মাধ্যমে কোনো মাধ্যম লাগে? আপনি চান, আপনি চাচ্ছেন, কি চাচ্ছেন? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, বড় জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা, আল্লাহ আপনি ছাড়া এত বড় জুলুম মাফ করনে আল্লাহ কেউ। কি কনভারসেশন হচ্ছে না? আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে না? আল্লাহ শুনেন, প্রত্যেকটা জিনিসের জবাব দেন এবং আমাদেরকে মাফ করেন। সুতরাং কোনো মাধ্যম নয়। আসুন আমরা নিজেদের নফসকে ইসলাহ করি আল্লাহর আইন প্রতিপালনের মাধ্যমে। যারা আল্লাহর আইনকে অবজ্ঞা করে তাদের থেকে আমরা দূরে থাকি, কারণ তারা কাফের। ওই কাফেরদের সাথে আমাদের চলাফেরা, ওঠা বসা, এইগুলো থেকে আমরা দূরে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত